আপনাদের সকলকে আপনারা ইতিপূর্বে দেখেছেন গোপালগঞ্জে কি ঘটনা ঘটেছে, রাজনীতির সহিংসতা এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলাদেশের প্রদত্ত অঞ্চলে গ্রাম বাংলার অসহায় এবং সাধারণ মানুষরা আজকে রাজনীতির প্রতিহিংসার কারণে বলিদান হচ্ছে। আজকের এই বাংলাদেশে প্রধান উপদেষ্টা নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবের মদতে যে নূতন রাজনৈতিক সংগঠন জন্ম নিয়েছেন এনসিসিপি, সেই এনসিপিপি রাজনৈতিক সংগঠন মার্চ টু গোপালগঞ্জ একটি স্লোগান দিয়ে গোপালগঞ্জের দিকে তাদের রাজনৈতিক কর্মীদেরকে অগ্রগতি হওয়ার জন্য আহ্বান করেছিলেন। যেই কারণে তারা গোপালগঞ্জে মিটিংও করেছেন এবং গোপালগঞ্জের জেলার মানুষরা ক্ষিপ্ত হয়ে তাদের মিটিং ভাঙচুর করেছেন এবং সহিংস পরিবেশ সৃষ্টির কারণে আমরা মিডিয়া এবং পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি ওখানে 4টি মার্ডার হয়েছেন এবং একাধিক লোক ইনজুরি হয়েছেন এবং রাজনৈতিক অস্থিরতার কারণ সমগ্র বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়েছেন। আপনারা মিডিয়ায় এবং পত্রপত্রিকায় দেখেছেন। এই বাংলাদেশে নির্ধারিত কয়েকটি জেলা রয়েছেন, যে নির্ধারিত জেলায় শুধুমাত্র 3টি সংগঠনই বিরাজ করছেন। যেমন গোপালগঞ্জের 91 দশক থেকে শুরু করে 2008 সাল পর্যন্ত যে কেয়ারটেকারের আন্ডারে যখন নির্বাচন হয়েছিলেন তখনও কিন্তু গোপালগঞ্জে 10% থেকে 5% ভোট আওয়ামী লীগ ব্যতীত অন্যান্য সংগঠন পেয়েছিলেন এবং বগুড়া, ফেনী সেখানেও কিন্তু সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগও কিন্তু সেখানে এই 10% থেকে 5% ভোট পেয়েছেন। বাকি ভোট কিন্তু সেখানে বিএনপি পেয়েছেন। আপনারা রংপুরের দিকে তাকিয়ে দেখুন, 1990 সনে সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের পতনের পরে সে রংপুর জেলায় 91 নির্বাচনে কিন্তু আপনার 5টি সিটি এরশাদ সাহেব পেয়েছিলেন ডিউ টু কজ তার জন্মস্থান ওখানে রংপুরে। এবং গোপালগঞ্জেও যে একটি আওয়ামী লীগ সংগঠন রয়েছেন একমাত্র কারণ হলো বঙ্গবন্ধুর জন্মস্থান ওইখানে, এবং বগুড়া এবং ফেনী তাও কিন্তু বিএনপির পরিবারের জন্মস্থান ওখানে বিদায়ী ওইখানের সকল মানুষ সেই বিএনপি করছেন। কিন্তু আজকে এই নূতন এনসিপি সংগঠন তাদের রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য যে মার্চ টু গোপালগঞ্জ বললেন এবং সেখানে কিন্তু তারা বক্তব্য দিয়ে কথা বলেছেন যে বাংলাদেশের থেকে আওয়ামী রাজনীতিকে কবর রচিত তারা করবেন। এই উস্কানিমূলক বক্তব্য এবং মার্চ টু গোপালগঞ্জ শব্দের কারণে গোপালগঞ্জবাসীরা যখন একত্রিত হয়েছেন, কারণ হলো যে বঙ্গবন্ধুর জন্মস্থান ওই অঞ্চলে, যে কারণে এই সহিংস পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছেন। নোবেলপ্রাপ্ত ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার বক্তব্যটা হলেন যে রাজনৈতিক সংগঠনটা আপনি পরোক্ষভাবে প্রতিষ্ঠা করেছেন সমগ্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেই, বিভিন্ন জেলায় আপনি আগে জনপ্রিয়তা অর্জন করান, তারপরে আপনি গোপালগঞ্জ, ফেনী, বগুড়া, রংপুর ধরেন। শুরুতেই আপনি গোপালগঞ্জ ভাঙচুর করতে যাচ্ছেন। গোপালগঞ্জের যে জনপ্রিয়তা অর্জন করবেন, এই বাংলাদেশ সহজেই কিন্তু এইভাবে রাজনৈতিক সংগঠনকে প্রভাব বিস্তার করা সম্ভব না। আজকে আপনাদের এই কার্যক্রমের কারণে যে 4টি মার্ডার হলেন এবং যে সহিংস পরিবেশের সৃষ্টি হলেন, জাতি আজকে বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছেন। আপনারা রাজনীতিকে নিয়ে যে মাঠে হোলি খেলায় মেতেছেন, আপনাদের এই রক্তের হোলি খেলার কারণে বাংলাদেশে আজকে সহিংস পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই দায়ভার কে নেবেন এবং এই দায়ভারের জন্য কে দায়ী হবেন সে বিষয়ে কিন্তু আপনাকে দৃষ্টিগোচর করার জন্য মাননীয় সরকার প্রধান আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করছি। গোপালগঞ্জে মার্ডার হয়েছেন, যে সহিংস পরিবেশ হয়েছেন, আপনার স্টেটমেন্ট পেলাম যে আপনি কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না মর্মে স্টেটমেন্ট দিয়েছেন। আপনার এই বক্তব্য আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু কোনো অপরাধীকে গ্রেপ্তার না করে বিনা অপরাধে কোনো মানুষকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে কিন্তু আপনার বক্তব্যের বিপরীত প্রতিক্রিয়া জন্মায়। কিন্তু আজকে আপনি যদি সমগ্র বাংলাদেশে একচেটিয়াভাবে দখলবাজের মতো করেন, রাষ্ট্রযন্ত্র যদি কোথায় দখলবাজ হয় সেক্ষেত্রে সাধারণ পাবলিকের স্বাভাবিক অবস্থানটা কোথায় থাকে, আপনাকে এই সার্কামস্টান্স বিশ্লেষণ করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আপনাকে অনুরোধ করছি যে আপনি যে মামলাগুলো রাষ্ট্রপক্ষ থেকে করবেন, কোনো মামলায় যেন
কোনো নিরপরাধ লোক জড়িত না হয়, শুধু অপরাধীরাই যেন মামলার আওতায় আসেন এবং আইনের আওতায় আসেন, সে বিষয়ে তদন্ত করার জন্য আমি রাষ্ট্রকে উদ্যোক্তা আহ্বান করছি। পাশাপাশি আমার বক্তব্যটা হলেন যে আপনারা রাজনৈতিকভাবে একটি সংগঠনকে এই বাংলাদেশে প্রভাব বিস্তার করতে হলে তৃণমূল পর্যায়ে যাইতে হবে এবং বাংলাদেশের মাঠ পর্যায়ে যাইতে হবে। আর সহিংস পরিবেশ করে এবং রক্তের হোলি খেলায় মেতে এই বাংলাদেশে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করা আদৌ সম্ভব হবে না। এই বাংলার প্রেক্ষাপটে আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, তাদেরকে ভ্যানিশ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে। আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশে কমপক্ষে 90% লোক বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি করেন, বাকি 10% লোক বাংলাদেশে অন্যান্য সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। আপনাদের যদি রাজনৈতিকভাবে আগাইতে হয়, সেক্ষেত্রে সহিংস পরিবেশ বাংলাদেশের মানুষ কিন্তু পছন্দ করে না। এখনও কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম লোক শান্তিপ্রিয় এবং আমি সরকার প্রধানকে উদ্যোক্তা আহ্বান করব, আপনি কমপ্লিটলি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে আপনি এবং আপনার সরকার ব্যর্থ হয়েছেন এবং এই রাষ্ট্র চালাইতে আপনি ব্যর্থ হন এবং আপনি যে রাষ্ট্র চালাইতে সক্ষম মনে না করেন, পদত্যাগ করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করছি। এবং আপনি পদত্যাগ করার পর যদি এই বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করে, আমার মনে হয় আপনাকে সে বিষয়ে তাহলে পদক্ষেপ নেওয়া উচিত। আমার বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় আপনাকে বলতে চাচ্ছি, রক্তের হোলি খেলায় নামেতে সহনশীল এবং সহানুভূতির মাধ্যমে এই বাংলাদেশের ৫৫,৫৯৯ বর্গ মাইলে রাজনীতি করার পরিবেশ তৈরি করার জন্য আমি আপনাকে উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।